নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানিয়ে সকালবেলার ব্লগটি শুরু করে দিলাম। আজ সোমবার। দাদা বাজার থেকে নিয়ে চলে এসছে তেলাপিয়া মাছ, পাবদা মাছ আর মোরলা মাছ। ছোট ছোট যে মোরলা মাছ হয় সেই ছোট ছোট মোরলা মাছ। তো ধুয়ে নুন দিয়ে পাবদা মাছকে মেখে রেখে দিলাম। এবার চলুন পাবদা মাছটাই আজকে রান্না করব। আর যে ছোট ছোট মাছগুলো এনেছে, দাদা তো ছোট মাছ খেতে খুব ভালোবাসে, তো বেশিরভাগটা ছোট মাছই আনে। পাবদা মাছও আজকে এনেছে। পাবদা মাছ বাজারে খুব উঠেছে এবার। যখনই বাজারে যাচ্ছে তখনই দেখছি পাবদা মাছ, ছোট বড় অনেক রকমের পাবদা মাছ পাওয়া যাচ্ছে। তো আজকে এই জন্য পাবদা মাছটাই করে নিলাম। সোমবার, কাল তো বিরিয়ানি খাওয়া হয়েছে, মেয়ের জন্য বিরিয়ানি আছে, আর আমাদের দুজনের জন্য একটু মাছের ঝোল পাতলা করে বানিয়ে নিচ্ছি। পাবদা মাছ তো অনেক রকম করে রান্না করি আমি, দেখেছেন। আজকে পাবদা মাছ রান্না করব কালো জিরে আর কাঁচা লঙ্কা চিড়ে। অসাধারণ খেতে লাগে এই ঝোলটা, আর খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর রিচ খাওয়ার পরে এরকম একটু পাতলা ঝোল খেতে খুব ভালোই কিন্তু লাগে, না বলুন বন্ধুরা? তো মাছ আমার ভাজা হয়ে গেছে, একটু কড়াই ভাজলাম। পাবদা মাছটা একটু নরম, তো ঝোলে দিলে একটু কড়া না ভাজলে ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো বাকিগুলো একইভাবে একটু লাল করেই ভেজে নিলাম। এবার উঠিয়ে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেল। কড়াইতে যে তেলটা আছে, এই তেলটার মধ্যেই আমি রান্না করে নেব। যা আছে তেল হয়ে যাবে। তেলটা একটু বেশি দিয়েছি। পাবদা মাছ না এখন প্রচুর ফুটছে, কেন জানি না। দিয়ে দিলাম একটু কালো জিরে। এবার দেব কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি 4-5টা। বেশি ঝাল তো আমরা খাই না, 4-5টার মতন। এবার দিয়ে দিলাম জল। কাঁচা লঙ্কা দিয়েই জল দিয়ে দিলাম, কেন কাঁচা লঙ্কাটা খুব ফেটে উঠবে। তো দিয়ে দিলাম এবার একটুখানি জিরের গুঁড়ো। এবার দেব হলুদ, স্বাদ অনুযায়ী নুন দিয়ে এবার মশলাটাকে একটু ভালো করে কষাবো। জল দিলাম কারণ কেন, যেহেতু গুঁড়ো জিরেটা দিলাম আর হলুদটাও গুঁড়ো, মশলাটা তবে একটু ভালো মতন ভাজা ভাজা হয়ে যাবে, না হলে শুধু তেলে দিলে পরে মশলাটা পুড়ে যেত। দেখুন একদম কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতন। পাবদা মাছ কিন্তু একটু ঝোলঝোলই খায়। আর জিরে বাটা দিয়েছি, কিন্তু জিরেটা যায়, খুব ভালো লাগে খেতে। একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আর অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। 10 থেকে 15 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। তো আমি এবার একটুখানি ঢেকে দেবো। মাছগুলো দিয়ে দিলাম, এই 2 থেকে 4 মিনিট ঢেকে দেবো। মাছটা একটু সেদ্ধ হয়ে যাবে। এবার চলুন নামিয়ে নিই। দেখুন একদম হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে, আর পাতলা ঝোল খুব ভালো লাগবে খেতে। এবার চলুন, আমার কিন্তু হয়ে গেছে পাবদা মাছের ঝোল। আপনারা কে কীভাবে পাবদা মাছ খান সেটাও কিন্তু আমাকে জানাবেন। আমি তো এইভাবে রান্না করলাম আজকে, আর আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। তো ঢেলে নিই। এবার ডাল বসিয়ে দিয়েছি, ডাল তো ফুটে গেছে। এবার ডালটাকে সাঁতলে নিই। আজকে ডাল সাঁতলাবো পেঁয়াজ দিয়ে। পেঁয়াজের ডালও বেশ পাতলা করেই করবো আজকে। যা কিছু করবো একটু পাতলা পাতলা, খুব একটা বেশি রান্না করবও না। তো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ কুচি, দিয়ে একটু ভাজা ভাজা করবো পেঁয়াজটা। এই পেঁয়াজের ডাল খেতেও কিন্তু খুব ভালো লাগে, আমরা তো খাই। আর আমাদের না প্রতিদিন ডাল না হলে হবে না। মাংস হলেও ডাল চাই, মাছ হলেও ডাল চাই। তো অতি সামান্যই কিন্তু একটুখানি ডাল করে নিলাম, যেহেতু মেয়ে আজকে বিরিয়ানি খাবে। কালকে বিরিয়ানি রান্না করেছি, আজকে বিরিয়ানিটাই খাবে। ওর জন্য একটু বেশি করে ও খুব ভালোবাসে, তো রেখে দিয়ে ও খায়। আমাদের দুজনের জন্যই রান্নাটা করলাম।
অল্পই রান্না করলাম। এবার চলুন একটু ছাদে যাই। শুধু ডাল আর মাছ ভালো লাগবে? একটা ভাজা না হলে ভালো লাগে বলুন? বাঙালির ডাল ভাত আর হচ্ছে একটা ভাজা, বেশি কিছু চাই না। তো দেখুন আমাদের পুকুরের পাশে যে নারকেল গাছটা আছে ওইখানে দেখুন শকুন বসেছে একটা, দেখেছেন? এই যে দেখাতে পাচ্ছি কি না জানি না, অনেকগুলো দেখলাম আকাশে উড়ছে শকুন, কিন্তু আমি বহু বছর পর দেখলাম। অনেক ছোটোবেলায় দেখেছি শকুন, চিল, এগুলো কিন্তু প্রায় আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে, কিন্তু এখন বহু বছর পর দেখলাম শকুনকে। দেখুন ডাব গাছে বসে আছে 4-5টা একসাথে। তার দুদিন আগেও আমি দেখেছি আকাশে অনেক চিল উড়ছিল। তো মেয়েকেও একটু দেখি না, মেয়ে না কোনো দিন শকুন, চিল এগুলো দেখেনি। আমরা ছোটোবেলায় দেখেছি, এখন তো প্রায় চিল, শকুন বলুন লুপ্তই হয়ে গেছে, এখন কিন্তু দেখা যায় না সচরাচর। মার মুখে শুনতাম ছোটোবেলায় এই চিল, শকুন যদি দেখা যায় এই তখন খুব এদের উৎপাত হয়, তখনই কিন্তু অশুভ সংকেত দেখা দেয়। জানি না অশুভ সংকেত আর কি হবে, এই দেশের প্রতি কী হতে চলেছে। সত্যি তো একটা ঘটনা তো জানেন সবাই, এ নিয়ে তো সারা রাজ্য তোলপাড় চলছে। তো কি হবে এখনও জানি না, সবাই একটাই আশায় বসে আছি, উই ওয়ান্ট জাস্টিস, কবে যে পাবো এর আশায় বসে আছি। তো চলুন বন্ধুরা, বাগানে কেন এসেছি সেটাই আপনাদের দেখাই। দেখুন আমার গাছে কি সুন্দর দোপাটি ফুল হয়েছে, একটা হয়েছে পিঙ্ক, গাছ পুরো ভর্তি হয়ে গেছে, আর একটা হয়েছে একদম জাম কালারটা, এত সুন্দর না কালারটা, কি বলবো আর। তো এইখানে একটা উচ্ছেটা পাড়তেই এসেছি, রান্না করতে করতে এই উচ্ছেটাই আজকে ভাজা করব বলে, যে বেশি দিন গাছে থাকলেও না ভেতরটা পেকে যায়, লাল হয়ে যায়, সেই উচ্ছে কিন্তু খেতে ভালো লাগে না। আর এটা উচ্ছেটা আজকে ভেজে নিই, যেহেতু দুজন আমরা, তো হয়ে যাবে আমাদের। তো এই গাছটার মধ্যেও জানেন অনেক ফুল মানে কড়ি এসছে, ফুল হবে, এটা কি কালার হবে তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কাঞ্চন ফুল, মানে নয়নতারা ফুল, কাঞ্চন ফুল না, নয়নতারা ফুল অনেক ঝেপে হয়েছে গাছটার মধ্যে। আর এখানে দুটো গোলাপ, শীতের মানে আগেই গোলাপ ফুটছে আমার বাগানে। দেখুন অনেকগুলো কুড়িও হয়েছে, বেশ বড় বড়ই গোলাপগুলার কালারটা যে এত মিষ্টি না, কি বলবো। তো চলুন, আমার কিন্তু উচ্ছে নিয়ে ঘরে চলে এসেছি। এবার উচ্ছেটাকে ভেজে নেব। আজকে উচ্ছে ভাজবো, পেঁয়াজ, আলু আর উচ্ছে এই কেটে নিলাম গোল গোল করে, মাঝখান থেকে একটু চিড়ে, আর উচ্ছেটা এবার দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়নে দিয়েছি। এই পেঁয়াজ, আলু আর হচ্ছে উচ্ছে ভাজা খেতেও কিন্তু খুব ভাল লাগে। প্রথম পাতে এই উচ্ছে ভাজা এরমভাবে খেয়ে দেখবেন, একটু পেঁয়াজ আলু দিয়ে, হেভি টেস্ট লাগে, খুব ভালো লাগে, আমাদের তো খুব ভালো লাগে। তো ওইটা ভাজা বসিয়ে আমি চলে যাব চানে। আমরা আবার একটু বেরোবো আজকে, তো চান বাকি আছে, ঘরের বাকি কাজও বাকি আছে, আবার পুজো, ঠাকুর ঘরে গেলেই তো প্রায় 1 ঘন্টা লেগে যায়। তো পুজো বাকি আছে, তারপরে আমরা আবার খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বেরোবো। তো একটু নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটা একদম ভাজা ভাজা হতে থাকুক, বেশিক্ষণ সময়ও লাগবে না, অল্প আঁচ দিয়ে এটা ভাজা ভাজা হবে। তো দেখুন একদম বেশ লাল করে একটু ভেজে নেব, ঢেকে ঢেকে ভাজলে পরে কি আলুটা আর উচ্ছেটাও সেদ্ধ হয়ে যাবে। তো বাকি কাজগুলো দৌড়ে আবার করে আসলাম। তো চলুন বেরিয়ে পড়ি, আমাদের খাওয়া দাওয়া রেস্ট হয়ে গেছে। এবার এসছি একটা দোকানে, এখানে দেখে নিলাম একটা মোবাইলের জন্য এসছি, মোবাইল একটা নেব, খুবই দরকার, মোবাইলটা ভেঙে গেছে। তো চলুন দেখে নিই কেমন না কেমন। তো পছন্দ হয়েছে একটা এই মোবাইলটা। তো বন্ধুরা আপনাদের কেমন লেগেছে একটু বলবেন তো। তো এটা এখন নেব ভাবছি, অনেকগুলোই দেখলাম, মোটামুটি এইটাই পছন্দ হলো। আপনাদের কেমন লেগেছে সেটাও আমাকে জানাবেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। নমস্কার।
টাটা।